সাগরে ডুবে যাওয়ার ৫৪ বছর পর জীবিত অবস্থায় ফিরলেন এক বৃদ্ধ। হ্যাঁ, বিস্ময়কর এই ঘটনা ঘটেছে বাংলাদেশে। দীর্ঘ ৫৪ বছর আগে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলে সৈয়দ আহম্মদ অবশেষে নিজ বাড়িতে ফিরে এসেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সৈয়দ মোহাম্মদ ৫৪ বছর আগে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সবাই ধরে নিয়েছিলেন এই সৈয়দ মোহাম্মদ মারা গিয়েছেন। যখন পরিবারের সদস্যরা ধরে নিলেন সৈয়দ মোহাম্মদ আসলেই দুনিয়া ত্যাগ করেছে, তখন সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েন। ৫৪ বছর কোথায় ছিলেন এই সৈয়দ মোহাম্মদ? ট্রলারডুবির ঘটনায় সৈয়দ মোহাম্মদ জ্ঞান হারিয়ে ফেলেন। যখন জ্ঞান ফিরেন তখন দেখে নদীতে ভাসতে ভাসতে তিনি ভারতের একটি উপকূলে চলে গিয়েছে। সেখানে গিয়ে তিনি ধর্মীয় স্থানে বসবাস করতে শুরু করেন এবং ওইখান থেকে কিছু টাকা পয়সাও জমান। দীর্ঘ বছর কেটে যাওয়ার পরেও কেউ তাকে বাড়ির সন্ধান দিচ্ছিল না, আর সে নিজেও বাড়ির সন্ধান খুঁজছিল না। সেই ধর্মীয় উপাসালয়ে থাকার পর হঠাৎ করেই একদিন তার জমানো টাকাগুলোকে ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের অভিযোগে যখন তিনি চিল্লাপাল্লা করতে থাকে তখন আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ হয়। ভারতীয় পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারে তিনি বাংলাদেশি এবং আইনের মাধ্যমেই তাকে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে পাঠানোর পর যখন তার পরিবারের কাছে তিনি চলে আসে তখন পরিবার অবাক হয়ে যায়। ৫৪ বছর আগে আমরা যাকে ভেবে নিয়েছিলাম মারা গিয়েছে, সে কিভাবে এখন আবার জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসলো? এই দুশ্চিন্তায় পড়ে যায় তার ছেলে এবং ছেলে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরিও করে। অভিযোগ করা হয় তিনি বাসার মধ্যে ফিরে আসার পর কোনো একটি পক্ষ তাকে দিয়ে বিতর্ক করার সৃষ্টি করছে সম্পত্তি হাসিল করার জন্য। এখন সেই সম্পত্তির বেড়ায় পড়ে যায় সৈয়দ মোহাম্মদ। ৫৪ বছর পরে এসে যেন তিনি আরো বিপদে পড়ে গেলেন। একদিন মাছ ধরতে গিয়েই হয়তোবা তার কপাল খুলে যেতে নিয়েছিল। ৫৪ বছর ছিল একা একা ভিন্ন দেশে। দেশের মাটিতে আসার পর এখন সম্পত্তি নিয়ে পড়ল বিপদে। হ্যাঁ, এই সেই সম্পত্তি যে সম্পত্তি প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তবে আশেপাশের মানুষ আবেগপ্রবলভাবে বলছে একটি লোক ৫৪ বছর পর ফিরে এসেছে। এটা তো আশ্চর্য বিষয়, এটা বিস্ময়কর ঘটনা। এইভাবেই অনেকে কথাগুলো বলছিলেন এবং পত্র পত্রিকার মধ্যে লেখালেখি হচ্ছে ডুবে গিয়েছিলেন সাগরে, ফিরলেন ৫৪ বছর পর। যে কেউই এরকম একটি টাইটেল দেখলে ভেবে নিতে পারেন এই লোকটি হয়তোবা সাগরের তলদেশে ডুবে গিয়েছিল এবং সেইখান থেকে জীবিত অবস্থায় ফিরেছেন ৫৪ বছর পর। অথচ সাগরে ডুবে যাওয়া সেই ট্রলারের নিচ থেকেই তিনি জীবিত অবস্থায় ফিরে যান ভারতের কোন একটি অঞ্চলে। সেখান থেকেই ৫৪ বছর কাটানোর পর ফিরলেন নিজ বাড়িতে। এখন তিনি শারীরিকভাবে অসুস্থ, যে কোনো সময় হয়তোবা তিনি দুনিয়া ত্যাগ করতেও পারেন। এটা বড় একটি কষ্ট হতে পারে পরিবারের জন্য। যে লোকটাকে ৫৪ বছর পর ফিরে পাওয়ার পর খুশিতে সবাই আত্মহারা, সেই লোকটাই হঠাৎ করেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন, কারণ তার বয়স এখন অনেক উপরে। আল্লাহ তাআলা সৈয়দ আহম্মদকে সুস্থ রাখুক এবং তার পরিবারকে সম্পত্তির হাত থেকে রক্ষা করুক, যে সম্পত্তি সবকিছু ধ্বংস করে দিতে পারে।